আজকে আমি নিয়ে চলে এসেছি একদম মিষ্টির দোকানের স্টাইলে হিঙের কচুরি আর তার সঙ্গে আলুর তরকারির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। প্রথমেই আমি এখানে কচুরির জন্য একটা স্টাফিং বানিয়ে নেব। তার জন্যে আমি 100 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 4-5 ঘন্টা বাদে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে নিয়েছি। ডালটাকে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে তাতে নুন আর চিনি দিয়ে 2টো সিটি আমি দিয়ে নিয়েছি। 2টো সিটি ডালটাতে পড়ে গেলে আমি প্রেসার কুকারটাকে আলাদা করে সাইডে রেখে দিয়েছি, পুরো স্টিমটা যতক্ষণ না বসে যায় ততক্ষণ জন্য। এবার প্রেসার কুকারের স্টিমটা বসতে বসতে এখানে আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে শুধু নুন আর চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। এই কচুরিতে যে ময়দাটা ব্যবহার করা হয় সেই ময়দায় কিন্তু কোনো রকম ময়ান দেওয়া হয় না। খুব ভালো করে ময়দাটাকে নুন চিনি দিয়ে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু একদম নরম করে মাখার দরকার নেই, একটু শক্ত করে ময়দাটা মাখলেই হবে। আর ময়দাটা মেখে আমি ময়দাটাকে রেস্টে রেখে দেব মোটামুটি 15 থেকে 20 মিনিট। যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু আরও বেশিক্ষণও রাখা যায়। এদিকে দেখুন প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রেসার কুকারটা ওইভাবে রেখে দিয়েছি। আমার ময়দাটাও ভালো মতো মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট রেস্টে। এদিকে তরকারির জন্য এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি। মিষ্টির দোকানে আলুগুলো দেখবেন এই রকম চোকলা শুদ্ধই রাখা হয়, ওখানে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে তরকারি করা হয় না। আমি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, গোটা জিরে, আর নিয়েছি গোটা গোলমরিচ, আর নিয়েছি সাজিরে, এছাড়া এলাচ, লবঙ্গ, আর নিয়েছি সামান্য দারচিনি। এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার 5 ফোড়নটা দিয়ে 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা আমি আগেই বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে। খুব ভালো করে আমি চিনিটাকে দিয়েও আবারও আলুটাকে আরেকবার নাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি আগে থেকেই এখানে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলে আমি জলটা এর মধ্যে অ্যাড করব। তার আগে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম
সেই ড্রাই রোস্ট করা মশলাটার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখানে কিন্তু আমার আর কিচ্ছু দেওয়ার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে এবার আমি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। ভালো করে আমাকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। মিষ্টির দোকানে দেখবেন তরকারিতে আলুটা কিন্তু একটু ভাঙা ভাঙা হয়, আবার কিছুটা গোটা গোটা থাকে। আমি ঠিক সেই রকম টেক্সচারে নিয়ে আসব। এদিকে দেখুন প্রেসার কুকারে ডালটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি জলটা ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটাকে আমি পেস্ট করে নেব। ডালটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণ হিং। সমস্ত কিছু দিয়ে আমি এটার একটা মণ্ড মতো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। এদিকে দেখুন 15-20 মিনিট রেস্টে থাকার পর ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। ময়দাটাকে আমি আরও একবার খুব ভালো করে ঠেসে নিচ্ছি। ভালো করে ময়দাটাকে ঠেসে নিয়ে তারপর আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা থেকে লেচি কাটতে কাটতে দেখুন এদিকে তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি আলুটা একটু ভেঙে দেখে নিলাম, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আমি আরও কিছুটা আলু এখানে ভেঙে তরকারিটার সাথে মিশিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এদিকে দেখুন আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে, আর ডালটা যেটা আমি মিক্সিতে দিয়েছিলাম সেটাও কিন্তু একদম বেটে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার ময়দার মধ্যে আমি কিছুটা ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এবার আমি এক একটা লেচির মধ্যে অল্প অল্প করে ডালের পুর ভরে নিচ্ছি। আমি এখানে অল্প ময়দা স্প্রিঙ্কেল করে নিলাম, যাতে লেচিগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। সমস্ত লেচিগুলোতে পুর ভরা হয়ে গেলে এবার আমি একে একে সমস্ত কচুরিগুলোকে বেলে নেব এবং আমি কচুরিগুলোকে এবার ভেজে নিচ্ছি। তেল গরম করে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটবলের মতো কচুরিগুলো ফুলে গেছে। সমস্ত কচুরিগুলোকে একই রকমভাবে ভেজে নিয়ে এবার আমি এই কচুরির সঙ্গে আলুর তরকারি সার্ভ করে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি বানিয়ে নিলাম মিষ্টির দোকানের স্টাইলে আলুর তরকারি সঙ্গে হিঙের কচুরি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।